করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির ভেতর জীবনদায়ী অক্সিজেন নিয়ে বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছে ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী কোনো রাষ্ট্রে এটাই অক্সিজেন এক্সপ্রেসের প্রথম কোনো যাত্রা। ভারত বিবৃতি দিয়ে বলেছে, বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বা এলএমও পরিবহনের জন্য ভারতের দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনস্থ চক্রধরপুরের টাটায় একটি ইনটেন্ট স্থাপন করা হয়। সকাল 9টা 25 মিনিটের দিকে 10টা কন্টেইনারে এই তরল অক্সিজেন ভরার কাজ শেষ করে ভারত। চলতি বছরের 24 এপ্রিল দেশটির বিভিন্ন রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ভারতীয় রেলওয়ে অক্সিজেন এক্সপ্রেস সেবাটি চালু করে। ইতিমধ্যে 480টি যাত্রার মাধ্যমে এই অক্সিজেন এক্সপ্রেস ভারতের 15টি রাজ্যে 35,000 মেট্রিক টনের বেশি অক্সিজেন পরিবহন করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর বিবৃতিতে বলা হয়, ভারতীয় রেলওয়ে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে যত বেশি সম্ভব তরল অক্সিজেন সরবরাহের চেষ্টা করবে। 200 মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে অক্সিজেন এক্সপ্রেস শনিবার রাত 10টায় বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস 10টি কন্টেইনারে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বা এলএমও ভারতের পেট্রোপোল বন্দর থেকে সরাসরি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড পণ্য চালানের রাজস্ব পরিশোধ করে রাতেই অক্সিজেন নিয়ে যাবে বলে কাস্টম সূত্র জানিয়েছে। ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বলছে, শনিবার টাটা দক্ষিণ পূর্ব রেলের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোল বন্দরে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানানো হয়। আমদানি করা অক্সিজেনের বিপরীতে 16 লাখ টাকা রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে খালাস নিতে হবে।